আসসালামু আলাইকুম। আর ডিয়ার রেসপেক্টেড ভিউয়ার্স, ব্যাংকিং নলেজ পক্ষ থেকে আমি সোহেল রানা সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। সো আজকে আমি আপনাদের সাথে একটু ভিন্ন আঙ্গিকে রিকভারি স্ট্র্যাটেজি শেয়ার করব। দ্য সেম টাইম হচ্ছে তার রিকভারি লোন হচ্ছে ডিফল্ট হওয়ার অনেক রিজন থাকে। তার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন হচ্ছে আপনার ল্যান্ড মেজারমেন্ট ভ্যালুয়েশন। এটা হচ্ছে একটা বিগ ফ্যাক্টর, এবং সেকেন্ড হচ্ছে লিগাল ওপিনিয়ন। এই দুইটা এক্সটার্নাল ফ্যাক্টর। বিকজ এক্সটার্নাল কেন এটা? কারণ এই দুইটা সার্ভিস হচ্ছে ব্যাংক ইন্ডাস্ট্রি কিন্তু আপনার থার্ড পার্টি, সেটা হচ্ছে আমিন হোক বা সার্ভেয়ার হোক, এবং তার প্যানেল লয়ারদের কাছ থেকে নিয়ে থাকে। এবং দুইটা এক্সটার্নাল ফ্যাক্টর যদি আমরা ম্যানেজ করতে না পারি, ম্যানেজ দ্যাট মিনস আমাদের যদি এই ল্যান্ড মেজারমেন্ট ডকুমেন্টেশন বা হচ্ছে লিগাল যে ইস্যুগুলো আছে, জমি জমার পর্চা হচ্ছে চেনা, বা এই যে হচ্ছে লিগাল ওপিনিয়ন বা জমি জমার কাগজপত্র চেনা, এই বিষয়গুলো যদি আমাদের ল্যাকিংস থেকে যায়, তাহলে কিন্তু আপনার একটা লোনের যে হচ্ছে ইনিশিয়াল স্টেজে লোন যখন আমরা অ্যাটেন্ড করি, সেই স্টেজ থেকে কিন্তু আমাদের হচ্ছে আসলে রিস্ক চলে আসছে। সো দ্যাটস ওয়াই আজকে আমি আপনাদের সাথে একেবারে বেসিক একটা বিষয় নিয়ে হচ্ছে একটা ভিডিও টিউটোরিয়াল স্টার্ট করছি, আপনার ল্যান্ড মেজারমেন্ট। সো এখানে হচ্ছে আপনারা ল্যান্ডের হচ্ছে কিভাবে আমিনরা হচ্ছে আমিন বা সার্ভেয়ার ল্যান্ড মেজার করে, এটার ডিটেলসটা জানতে পারবেন। এট দ্য সেম টাইম এর সাথে রিলেটেড যে ল গুলো আছে জানতে পারবেন, এবং এটা একদম ভেরি মাচ প্র্যাকটিক্যাল থাকবে, সো দ্যাট আমরা যেন হচ্ছে এটা শিখে আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রি অথবা হচ্ছে ফিনান্সিয়াল অর্গানাইজেশন যারা ক্রেডিট বা লোনের সাথে ইনভলভ, যারা মর্টগেজ রেখে লোন দিয়ে থাকেন, সবাই বেনিফিটেড হবেন ডেফিনেটলি। এট দ্য সেম টাইম আমাদের দেশে যারা নাগরিক আছেন, অনেকেই হচ্ছে একটু ফিনান্সিয়াল ক্রাইসিসে পড়ে জমি সেল করে থাকেন, বা অন্য কোনো ফিনান্সিয়াল হচ্ছে আপনার পারপাস মিট আপ করার জন্য সো জমি বেচে দিচ্ছেন। এট দ্য সেম টাইম একটা পক্ষ আপনি বেচছেন, এট দ্য সেম টাইম আরেকটা পক্ষ কিন্তু কিনছে। সো এই আমিনের মাধ্যমে হচ্ছে কিন্তু আপনি মাপজোক না বোঝার কারণে হয়তো বা আপনি যখন বিক্রি করছেন, আপনার জমির কিছু পরিমাণটা কম দেখিয়ে দিচ্ছে, সো আপনি টাকাটা কম পাচ্ছেন। আর যিনি কিনছেন, তো অনেক সময় তারও প্রবলেম হতে পারে, সে হয়তো বা জমিটাকে হচ্ছে বেশি মেজারমেন্ট করে দিচ্ছে, উনি বেশি টাকা দিচ্ছেন কিন্তু ফিজিক্যালি কম পাচ্ছে পরবর্তীতে মাপতে, যে এরকম প্রবলেম হয়ে থাকে। সো আমাদের সবারই জানা উচিত, জানলে হচ্ছে আমরা অনেক ভুল ত্রুটি বা হচ্ছে আমরা মামলা মোকদ্দমা থেকে আমরা কিন্তু বাঁচতে পারবো। সো এই একটা ম্যাথ, এখানে একটা জমি আমরা দেখলাম যে জমির দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। দৈর্ঘ্য হচ্ছে 129 ফিট 10 ইঞ্চি এবং প্রস্থ হচ্ছে 90 ফিট 4 ইঞ্চি। তাহলে আমাদের ক্ষেত্রফল হবে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। সো দৈর্ঘ্য এখানে বসালাম 129 ফিট 0.10 এবং 90.4 দিয়ে 435.60 দিয়ে ভাগ করলাম, 26.79 শতক আসলো। সো এটা কিন্তু টোটালি ভুল। কোনো আমি যদি এভাবে আমাদেরকে মেপে দেয়, আমরা সহজে আমরা ধরতে পারবো, বিকজ এখানে ইঞ্চি আছে, ইঞ্চিকে অবশ্যই ফুটে পরিণত করে নিতে হবে। দ্যাটস ওয়াই এখানে ম্যাথটা হচ্ছে ভুল, কারণ এখানে হচ্ছে ইঞ্চি আছে, এখানে ফুট আছে, এখানে আবার ইঞ্চি থেকে গেছে। সো এটাকে অবশ্যই ফুটে পরিণত করতে হবে। এটা তো আমরা সকলেই বুঝি, আমরা এতটুকু আমাদের কোনো প্রবলেম নাই, এটা একবারে সিম্পল বিষয়, জাস্ট শেয়ার করা। সো তাহলে আমাদেরকে কি করতে হবে? ইঞ্চিকে ফুটে পরিণত করতে হয় কিভাবে, সেটা একদম ভেরি ফার্স্ট আমাদেরকে জানতে হবে। সো এটা আমরা গুগল করেও জানতে পারি, ক্যালকুলেটরও ইউজ করতে পারি, বা হচ্ছে আমরা যদি কোনো অ্যাপস ইউজ করি প্লে স্টোর থেকে ডাউনলোড করে যে ইঞ্চিকে ফুটে কনভার্ট করা, সবই করতে পারি। বাট যখন হচ্ছে কোনো আমিন প্র্যাকটিক্যালি হচ্ছে ফিল্ডে জমি মাপবে, ফিতা ধরবে, ফিতা যখন এত ফাস্ট ধরবে, আপনি ধরেন সে পর একটা আমিন হচ্ছে 100 শতক 100 ডেসিমেল জমি বিক্রি করবে, জমি মাপবে, হ্যাঁ, সে পর একটা আমিন হচ্ছে 100 শতক জমি মাপবে। এখানে ধরেন এরকম দাগ আছে, এরকম আছে, এরকম আছে, এরকম দাগ আছে, এরকম দাগ আছে, এরকম দাগ আছে, হ্যাঁ, মানে বিভিন্ন রকমের হচ্ছে মৌজাতে বিভিন্ন ন্যাচারাল জমি আছে। সো এরকম হইলে সে কিন্তু অনেক ফাস্ট মেপে যাবে, এবং আপনি ওই প্রত্যেকটা বাহু মাপার পরে যে গুগল থেকে কনভার্ট করবেন ইঞ্চিকে ফুটে, বা হচ্ছে আপনি অ্যাপস ইউজ করবেন, বা হচ্ছে আপনি ক্যালকুলেটর ইউজ করবেন, এত সময় পাবেন না। দ্যাটস ওয়াই আমাদেরকে হচ্ছে ইঞ্চিকে ফুটে পরিণত করতে হয় কিভাবে, এটার একটা সহজ বিষয় আমাদেরকে একদম মুখস্থ করে ফেলতে হবে। সো আমাদেরকে প্রথমে হচ্ছে যদি সঠিকভাবে হচ্ছে জমির মাপজোক আমরা শিখতে চাই, এবং আমিনদেরকে যদি আমরা হচ্ছে গ্রিপে রাখতে চাই বা ম্যানেজ করতে চাই, প্রথমেই হচ্ছে আমাদেরকে মানে খুব দ্রুত হচ্ছে যেহেতু তারা মাপে ফিতা ধরবে এটাকে মেজার করার জন্য বা কন্ট্রোলে রাখার জন্য,
আমাদেরকে একটু প্রথমে কিন্তু ইঞ্চিকে ফুটে কিভাবে পরিণত করতে হয় সেটা শিখতে হবে। আমরা ক্যালকুলেটর বা যেটা আমি আগে বললাম যে আমরা যেটা ইউজ করি আমরা এটা সহজে যে কোনো ভাবে বের করতে পারবো, কারণ আমরা 12 ইঞ্চিতে 1 ফুট, আমরা ইঞ্চিকে 12 দিয়ে ভাগ করলে ফিট চলে আসে। বাট আমাদেরকে যেহেতু খুব ফাস্ট হচ্ছে, কারণ মাঠে প্র্যাকটিক্যালি তারা ফিতা ধরবে, এর চেয়ে আমাদের এটাকে মুখস্থ করে ফেলতে হবে। মুখস্থ করা খুব সহজ থেকে 1 2 3 4 আমি 12 পর্যন্ত লিখেছি। আর এখানে আপনার ইঞ্চিকে হচ্ছে ফিটে করলে 8 13 25 3 3 6 9 একেবারে সহজ। দেখেন 3 6 9 25 50 এবং 75। 3 6 9 হচ্ছে 25 50 75, মানে 3 ইঞ্চি 6 ইঞ্চি এবং 9 ইঞ্চি। ওকে, 3 6 9 25 50 75 সহজ। আর এখানে হচ্ছে 1 2 8 17 25 তিনটা হয়ে গেল। আর হচ্ছে 33 42 50 88 57 75 83 92। ওকে, দেখেন 8 17 25 সহজ। 8 17 25 33 42 50 58 67 75 83 92 এই হচ্ছে খুবই সহজে আপনাকে জাস্ট হচ্ছে 1 থেকে 12 ইঞ্চি। 12 ইঞ্চিতে তো এটা মুখস্থ করার কোনো দরকার নেই, 12 ইঞ্চিতে তো 1 ফিট আমরা জানি। সো 11 পর্যন্ত একবারে মুখস্থ করে ফেলবেন। বেসিকটা যদি আপনার মুখস্থ থাকে আপনি কিন্তু পরবর্তীতে খুব ফাস্ট যেতে পারবেন। ওকে, এটা হচ্ছে প্রথম, মানে হচ্ছে আমরা শেখা হচ্ছে শিখতে গেলে বেসিক। এখানে কেন লিখলাম, এখানে একটা উদাহরণ জাস্ট দিই। যেমন এখানে ধরে নিই, হাইপোথেটিক্যালি ধরে নিই যে 1 শতক জমির মূল্য 2 কোটি টাকা। এটা ঢাকা শহরে একেবারে হার্ট অফ দ্য সিটি বা চিটাগাং এর যে কোনো জায়গায় হতে পারে। বাট আপনি যখন ফিজিক্যালি হচ্ছে আপনার ফিজিক্যালি আসলে এখানে জমি আছে 0.90, আপনি জানেন না যে 0.90 ডেসিমেল আছে, আপনি জানেন না, বাট আমি আপনাকে এটা মেপে দিল 1 শতক জমি। সো 0.10 দেখেন, 0.10 এর জন্য আপনার যখন 1 শতকের দাম 2 কোটি টাকা হবে, 0.10 আপনি মাল্টিপ্লাই করে দেখেন, দেখবেন যে একটা বিরাট হচ্ছে একটা অংশ। মানে এটার জন্যই কিন্তু আপনার 0.1 এর জন্য হচ্ছে 20 লাখ টাকা আপনার মানে হচ্ছে শর্ট হয়ে গেল। ওকে, পরবর্তীতে যখন আপনি এটা মামলাতে যখন গেলেন, জমি যখন আবার কোর্ট থেকে অর্ডার হলো যে আবার নতুন ভাবে মাপতে হবে, তো মেপে দেখবেন যে 0.90 আছে। ওকে, কারণ প্র্যাকটিক্যালি বলছি, ধরেন একটা জমি লোন দেওয়া হয়েছে তো 6 শতক, মানে 6 ডেসিমেল, খুব ভ্যালুয়েবল। এখানে 1 শতক জমির দাম হচ্ছে 20 লাখ টাকা। বা পরবর্তীতে দেখা গেল সেখানে জমি আছে হচ্ছে আপনার 5.50, মানে 0.50 হচ্ছে নাই। এরকম কিন্তু আমাদের দেশে অহরহ হচ্ছে। দ্যাটস ওয়াই আমাদের এই যে দাগ, আমাদের হচ্ছে কোনোভাবে 0.10 মানে হচ্ছে 0.10 0.20 0.30 কোন ডেসিমেল ভ্যালুকেও আমাদের হচ্ছে নেগলেক্ট করা যাবে না। আমাদেরকে প্রপার ওয়েতে মানে হচ্ছে মেজারমেন্ট করে নিতে হবে। এটা গেল হচ্ছে 1। তো কিভাবে হচ্ছে আমিনরা জমি মাপে বা আমিন সম্প্রদায় কিভাবে মাপে সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব, এবং মৌজা ম্যাপটাও আপনাদের সাথে শেয়ার করব। সো আমরা জানি যে এট প্রেজেন্ট বর্তমানে কিন্তু আমিনের 2টা প্রকার ভেদ হয়, একটা হচ্ছে ম্যানুয়াল আমিন আর হচ্ছে ডিজিটাল আমিন। এই ডিজিটাল আমিন কিন্তু আপনার কম্পিউটার, আপনার হচ্ছে থিওডোলাইট, টোটাল স্টেশন, ড্রোন, এই ধরনের ডিভাইস দিয়ে কিন্তু জমি মাপবে। ওকে, এই ডিজিটাল আর্মিশিপে কিন্তু আপনার ল্যাপটপ বা কম্পিউটার বা হচ্ছে আপনার থিওডোলাইট, টোটাল স্টেশন, ড্রোন, আরো অনেক ডিভাইস আছে, তারা ইলেকট্রনিক ডিভাইস দিয়ে জমিটাকে মেজার করে। আর ম্যানুয়াল আর্মি যারা আছে, ম্যানুয়াল আর্মি কিন্তু 2টা ইনস্ট্রুমেন্ট দিয়ে মূলত জমি মাপে। এক হচ্ছে আপনার 330 স্কেল, আর সেকেন্ড হচ্ছে আপনার গুনিয়া স্কেল। সো ম্যানুয়াল আমিন হচ্ছে আপনার 2টা পদ্ধতিতে জমি মাপে বা 2টা স্কেল, একটা 330 স্কেল আর একটা হচ্ছে গুনিয়া স্কেল। আজকে আমি আপনাদের 330 স্কেল সম্পর্কে একটা বেসিক। সো এটা একটা মৌজা ম্যাপ, আমরা এটাকে ধরি এটা একটা মৌজা ম্যাপ। সো মৌজা ম্যাপের উপরে আপনার রাইট সাইডে বা হচ্ছে লেফট সাইডে আপনারা দেখবেন এইভাবে লেখা থাকে যে 16 ইঞ্চি সমান সমান 1 মাইল, ওখানে 32 ইঞ্চি সমান সমান 1 মাইল থাকতে পারে, কখনো হচ্ছে 48 ইঞ্চি সমান সমান 1 মাইল, বা এটা হতে পারে 64 ইঞ্চি অথবা 80 ইঞ্চি, মানে 80 ইঞ্চি সমান সমান 1 মাইল। এইভাবে একটা মেজারমেন্ট দেখবেন রাইট সাইডে টপে অথবা হচ্ছে লেফটে, এইভাবে একটা ইঞ্চির মাপ থাকে।
ওকে, এটা একটা ইঞ্চির মাপ থাকে। সো এইটা আবার হচ্ছে আপনার 8 ইঞ্চি সমান সমান 1 মাইল, 4 ইঞ্চি সমান সমান 1 মাইল, এভাবেও থাকতে পারে। ওকে, এই দুই ধরনের হচ্ছে মেজারমেন্ট থাকতে পারে। এই মেজারমেন্টের উপর, এই মেজারমেন্টটা হচ্ছে না জানলে আপনারা হচ্ছে প্র্যাকটিক্যালি আমিনটা কিভাবে জমি মাপে এটা কিন্তু আপনি কখনো বুঝতে পারবেন না। ওকে, সো আমরা একটু মানে বেসিক ধরে ফর্মুলাতে আসি। আমরা জানি যে 16 ইঞ্চি সমান সমান 1 মাইল, আর 1 মাইল সমান সমান হচ্ছে 5280 ফুট। ওকে, সো 1 ইঞ্চি সমান সমান হচ্ছে যদি আমরা 5280 কে 16 দিয়ে ভাগ করি তাহলে 330 ফুট হয়, মানে 330 ফুট। তার মানে এই 330 এর যে স্কেল, ওকে, 330 এর যে স্কেল আছে এই স্কেল হচ্ছে আপনার 1 ইঞ্চি সমান সমান 330 ফুট। 1 ইঞ্চি সমান সমান 330 ফুট, এটা একটা আপনাদের তো 16 ইঞ্চি সমান সমান, এখন যদি এরকম হয় 16 হচ্ছে 32 ইঞ্চি সমান সমান 1 মাইল, তো তাহলে 32 ইঞ্চি সমান যদি হচ্ছে 1 মাইল হয়, এরকম যদি কোনো মোজাম্যাপ হচ্ছে থাকে এবং সেই ধরনের মোজাম্যাপ যদি আমরা মাপতে যাই তাহলে কিন্তু দৈর্ঘ্য ও প্রস্থকে আলাদাভাবে 2 দিয়ে ভাগ করতে হবে। এই 16 ইঞ্চি সমান সমান 1 মাইল, এটাতে কোনো ঝামেলা নাই বা প্রবলেম নাই। এই ধরনের মোজাম্যাপ মাপতে গেলে দৈর্ঘ্য বা প্রস্থকে আলাদাভাবে কিন্তু 2 দিয়ে ভাগ করা লাগবে না। আবার আপনি 16 মাল্টিপ্লাই আসবেন 348 এ যদি আমি আসি, এটাকে দৈর্ঘ্য এবং প্রস্থকে কিন্তু 3 দ্বারা ভাগ করতে হবে। এই 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 স্কেলে যদি মোজাম্যাপ মাপতে হয়। আবার হচ্ছে 464, আমরা যদি 64 ইঞ্চির স্কেলে আসি তাহলে হচ্ছে এখানে আপনার দৈর্ঘ্য বা প্রস্থকে আপনার আলাদাভাবে 4 দ্বারা ভাগ করতে হবে। এবং 580 আমরা যদি 80 ইঞ্চির হচ্ছে মোজাম্যাপ মাপে কোনো আমিন মাপতে চাই তাহলে কিন্তু আপনার যখন যে দৈর্ঘ্য বা প্রস্থ বের হবে বাহু, সেই বাহুকে কিন্তু আপনার সেপারেট 5 দ্বারা ভাগ করে নিয়ে দেন হচ্ছে আপনাকে মানে ফর্মুলাতে ফেলাতে হবে। ওকে, সো আমরা দেখলাম যে মোজাম্যাপের হচ্ছে বিভিন্ন রকমের মানে হচ্ছে মেজারমেন্ট থাকে। 16 ইঞ্চিতে 1 মাইল হতে পারে, 32 হতে পারে, 48 হতে পারে, 64 হতে পারে, 80 হতে পারে। ওকে, সো যেরকমই থাক 16 হচ্ছে বেস। 16 ইঞ্চি সমান সমান 1 মাইল এবং 1 ইঞ্চি সমান সমান 330 ফুট, এবং 330 ফিটের যে স্কেল গুলো আছে আমি যদি সেই স্কেল দিয়ে মাপতে চাই 1 ইঞ্চি সমান সমান 330 ফুট, আর তার হচ্ছে 32, 48, 64 এবং 80 যদি হয় তাহলে আপনার এই এই এখান থেকে হচ্ছে এই পর্যন্ত এই চারটা যে মাপ আছে 16 মাল্টিপ্লাই করে এগুলো আসছে। দ্যাটস ওয়াই যখন হচ্ছে এই ধরনের স্কেলে জমির মোজাম্যাপটা হাতে পাবে আমিনটা বা আপনারা দেখবেন, তারা কিন্তু দৈর্ঘ্য বা প্রস্থকে আলাদাভাবে এই 16 32 হলে 2 দিয়ে ভাগ করবে, 48 হলে 3 দিয়ে ভাগ করবে, 64 হলে 4 এবং 80 হলে 5 দিয়ে ভাগ করে সেপারেট দৈর্ঘ্য প্রস্থকে ভাগ করে দেন কিন্তু বাহুটা বের হবে। দেন হচ্ছে আমাদের জিওমেট্রিক যে ফর্মুলা আছে সেটা অ্যাপ্লাই করতে হবে। এই হচ্ছে আরেকটা বেসিক গেল। ওকে, এখন আমরা আলোচনা করব হচ্ছে 330 স্কেল নিয়ে, কারণ 330 স্কেল নিয়ে কিন্তু আমরা হচ্ছে ফিজিক্যালি আপনার জমি মেপে থাকি। ফিজিক্যালি কিভাবে মাপে? এই 330 স্কেলটা হচ্ছে মোজাম্যাপের উপরে ধরে এবং সেটার যে স্কেল অনুযায়ী যে পরিমাণ হচ্ছে ইঞ্চি বা ফুট আসে সেই পরিমাণ হচ্ছে ফিতা ফিজিক্যালি হচ্ছে তাকে টানতে হয় বা টেনে হচ্ছে সেই পরিমাণ যেতে হয়, দিয়ে তারপরে বাহু বের করে সেটাকে হচ্ছে আপনার জিওমেট্রিক ফর্মুলা অ্যাপ্লাই করে জমি মাপা হয়। এখন এই 330 যে স্কেল, এই 330 যে স্কেলটা আমরা ফিজিক্যালি দেখি এবং স্ক্রিনে অবশ্যই আপনাদেরকে একটু দেখিয়ে আসি 330 স্কেলটা। সো থ্রি থার্টি স্কেল, সো এটাকে প্র্যাকটিক্যালি মেজারমেন্টটা আমরা দেখবো। সো আমরা প্র্যাকটিক্যালি ফিরে আসি। এই যে স্কেলের হচ্ছে 0 থেকে 20 পর্যন্ত আপনার হচ্ছে এখানে থাকে নাম্বারিং করা থাকে, আর এগুলোর নিচে আর এক সাইডে হচ্ছে আপনার 0 থেকে 20 পর্যন্ত থাকে ডান দিকে। ওকে, সো এই 330 স্কেলে দেখেন এই স্কেলের এই পুরোটার মাপ হচ্ছে 6.06 ইঞ্চি। ঠিক আছে, 6.06 ইঞ্চি। এরপর আপনি যদি 1 ইঞ্চি সমান সমান 330 হয় তাহলে এটার সাথে হচ্ছে 330 আপনি মাল্টিপ্লাই করেন, মাল্টিপ্লাই করলে আপনি দেখেন পেয়ে যাবেন হচ্ছে এটা সমান সমান 330 ফুট। সো এখানে 6.06 ইঞ্চি সমান সমান 2000 ফুট।
তার মানে টোটাল যে স্কেলটা সেই স্কেলের হচ্ছে 2000 ফুট এখানে আছে। এখন এখানে 0 2 4 এভাবে করে 20 পর্যন্ত নাম্বারিং করা আছে। সো 20 পর্যন্ত নাম্বারিং যদি করা থাকে, আমরা এই 2000 কে যদি হচ্ছে 20 দিয়ে ভাগ করি, তো তাহলে আমরা 100 পাচ্ছি। তার মানে এই স্কেলের 0 থেকে 2 অথবা হচ্ছে প্রত্যেকটা যে গ্যাপ, যে যতটুকু হচ্ছে এক একটা থেকে আর একটা নাম্বারের যে দূরত্ব, এই প্রত্যেকটা গ্যাপে হচ্ছে 100 করে পয়েন্টস আছে। এখানে এখানে 100, এখানে 100, মানে এই ডিসটেন্সটা হচ্ছে 100 করে। ওকে, সো 100 করে আমরা পেয়ে গেলাম। এখন আমরা স্কেল আপনারা যখন ফিজিক্যালি দেখেছেন, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, এই স্কেলে হচ্ছে এখান থেকে এখানে একটা দাগ থাকে মাঝখানে, এই পাশে 1 2 3 4 এই হচ্ছে 5, 1 2 3 4 এই হচ্ছে 5, এভাবে করে মার্কিং থাকে, তাই না? তো তাহলে আমরা যদি হচ্ছে এই টোটাল এই ভ্যালুটা হচ্ছে 100 পাই, তো এর মাঝখানে ডেফিনেটলি হচ্ছে আমরা ভাগ করলে 50 পাবো। এই মাঝখানটা পর্যন্ত আমরা হচ্ছে 50 পাবো। আর এই 50 কে যদি এই যে 5টা দাগ আছে যদি ভাগ করি এখানে একবার করে, সো ডেফিনেটলি হচ্ছে আমরা 50 কে 5 দিয়ে ভাগ করলে তাহলে আমরা 10 পাবো, তাই না? তো আমরা তাহলে এই স্কেলের কি পাচ্ছি, এই ছোট ছোট যে ঘর আছে 10 করে, আর এই পর্যন্ত মাঝখানে আছে যেটা মিডল পয়েন্টে সেটা হচ্ছে 50, আর এই এক থেকে এই নাম্বারের দূরত্ব হচ্ছে 100, আর টোটাল স্কেলটা হচ্ছে 2000 ফুট। ওকে, আর স্কেলে হচ্ছে কতটুকু, স্কেলের মাপ 6.06 ইঞ্চি, আর 1 ইঞ্চি সমান সমান 330 ডিগ্রি। এটা হচ্ছে আপনার 330 স্কেল। এখন এই স্কেল দিয়ে যখন আপনারা মৌজা ম্যাপে কোনো আমিন ফিজিক্যালি হচ্ছে ধরবে, ধরে নিন যে একটা জমি, মৌজা ম্যাপের একটা জমির অংশ, এখানে যদি আমরা 330 স্কেল ধরি, এই 330 স্কেল ধরে যদি স্কেলের 0 থেকে হচ্ছে 4 পর্যন্ত আসে, সো 2 4, তো তাহলে 0 থেকে 2 পর্যন্ত আমরা জানি হচ্ছে 100, আর 2 থেকে 4 পর্যন্ত 100, তাহলে এই বাহুটা হবে হচ্ছে আপনার 200 ফুট, তাই না? 200 করে স্কেল যদি এখানে ধরা হয় তাহলে স্কেলে কিন্তু এটা 200 ফিট হবে। সেম এভাবে করে 330 স্কেল দিয়ে হচ্ছে আমি এটা ম্যানুয়ালি জমি মাপে। সো হোপফুলি আজকের ভিডিও টিউটোরিয়ালটা যেটা আপনাদের সাথে শেয়ার করলাম, প্র্যাকটিক্যালি হচ্ছে আপনারা যদি পরে একটু স্টাডি করে নেন, আর একটু স্টাডি করে নেন, আপনাদের জন্য অনেক হেল্প হবে। আমাদের হচ্ছে জমি জমার এই মাপযোগ বোঝা, মেজারমেন্টটা বোঝা, অ্যাজ এ ব্যাংক ম্যানেজার বা ক্রেডিট ইনচার্জ বা ক্রেডিট অফিসার বা হেড অফিস লেভেলে যারা সিআরএম এ আছেন বা ক্রেডিটের সাথে যেখানে যে ডিপার্টমেন্টে জড়িত আছেন, বা যারা আমরা দেশের নাগরিক, সবারই আশা থাকে যে কিছু জমি কিনে একটা বাড়ি করব। মানে জমি সবার একটা বেসিক নিড বলা যায়, মানে খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান। সেখানে বাসস্থান করতে গেলে আপনাকে তো জমি কিনতেই হবে। দ্যাটস ওয়াই ব্যাংক ইন্ডাস্ট্রি সহ সকলের জন্য হচ্ছে আজকে খুব গুরুত্বপূর্ণ ভিডিও টিউটোরিয়ালটা হবে। এর পরবর্তীতে আমি আরো গ্রাজুয়ালি অ্যাডভান্স লেভেলে যাব এবং আপনাদেরকে এমন ভাবে ল্যান্ড ডকুমেন্ট শেখাবো, মানে কোনোভাবে কোনো আমিন আপনাদেরকে ফাঁকি দিতে পারবে না, এবং টোটালি আমিন আপনাদের গ্রিপে থাকবে। ওকে, সো আশা করি যে আজকের ভিডিও টিউটোরিয়ালটা ডেফিনেটলি আমাদের লোন রিকভারির জন্য একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি হবে। এট দ্য সেম টাইম যারা আমাদের দেশের নাগরিক, তাদের জমি জমা বেচা কেনার ক্ষেত্রে কোনোভাবে যেন হয়রানি না হয় বা কোনোভাবে প্রতারিত না হয়, তার জন্য অনেক হেল্পফুল হবে। সো অবশেষে হচ্ছে আমার রিকোয়েস্ট থাকবে, যদি আজকের ভিডিও টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগে থাকে, তো ডেফিনেটলি আমার রিকোয়েস্ট থাকবে যে আমার ভিডিওটিতে বেশি বেশি লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। এবং অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী সব আপডেটস পাওয়ার জন্য। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা।